অদ্ভুত এক সংকটে পড়েছে বেশ কিছু স্থানে নারীরা। নিজ দেশে বিয়ের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না পুরুষ। পাত্রী সংকটে বিয়ের বয়স পার হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এইসব বিবাহের ইচ্ছে রমণীরা। চলুন ঘুরে আসি এমন কিছু দেশ থেকে। তালিকায় সবার প্রথমে নাম আসে লাটিভার। এটি লিথুয়ানিয়া এবং ইস্তোনিয়ার মধ্যে বাল্টিক সাগরের একটি দেশ। উল্লেখযোগ্য কাঠ এবং আর্ট নোয়াও স্থাপত্যের আবাসস্থল হিসেবে পরিচিত এই দেশকে বলা হয় একটি মধ্যযুগীয় ওল্ড টাউনের স্বরূপ জায়গা। কিন্তু এই দেশের জনসংখ্যার তারতম্য সব সৌন্দর্যকে পেছনে ফেলে দেয়। একটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্বারা প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, এই দেশের প্রতি ১০০ জন নারীর জন্য পুরুষের সংখ্যা মাত্র ৮৪.৮%। জানা যায় এদেশের নারীরা পুরুষদের থেকে গড়ে ১১ বছর বেশি বাঁচে। ইউরোপের এই মনোরম দেশটিতে নারীর অনুপাত ৫৪%-এরও বেশি। লিথুয়ানিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি দেশ। এটি ৩টি বাল্টিক রাজ্যের একটি এবং বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত। লিথুয়ানিয়ার উত্তরে ল্যাটভিয়ার সাথে, পূর্ব ও দক্ষিণে বেলারুশ, দক্ষিণে পোল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে রাশিয়ার সাথে স্থলসীমানা ভাগ করে। লিথুয়ানিয়া শুধুমাত্র একটি সাশ্রয়ী মূল্যে নিরাপদ দেশ নয়, সুখী কর্মচারী এবং কর্মজীবনের ভারসাম্যের ক্ষেত্রে এর নাম উঠে আসছে। কিন্তু এমন একটি দেশেও পুরুষের অভাব অনেক বেশি। রিপোর্ট থেকে জানা যায়, লিথুয়ানিয়ায় প্রতি ১০০ নারীর জন্য আনুমানিক ৮৫.৩% পুরুষের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ এখানেও নারীদের বিয়েতে পুরুষের ঘাটতি আছেই। রাশিয়ার পরে ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন। পূর্ব ইউরোপে অবস্থিত এই দেশটির রাজধানী কিয়েভ। ঐতিহাসিক ক্যাথেড্রাল, সুন্দর সৈকত এবং অর্থোডক্স ঐতিহ্যের জন্য বিখ্যাত এই দেশটির নারী পুরুষের ভারসাম্যতা লাটভিয়া বা লিথুয়ানিয়ার মতোই চোখে পড়ার মতো। ইউক্রেনে প্রতি ১০০ নারীর জন্য আনুমানিক ৮৬.৩% পুরুষের সংখ্যা পাওয়া যায়। বলা হচ্ছে, ইউক্রেনের বর্তমান অবস্থার সাথে প্রকোপ এবং হতাহতের সংখ্যা বাড়তে থাকলে পুরুষ এবং মহিলাদের মধ্যে বিদ্যমান ব্যবধানটি আরও বাড়তে থাকবে। আর্মেনিয়া প্রজাতন্ত্র দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সময় স্বাধীন হয়েছিল। আর্মেনিয়া একটি উন্নয়নশীল দেশ এবং মানব উন্নয়ন সূচকে ৮৫তম স্থানে রয়েছে। এদেশের প্রধান প্রতীক হল মাউন্ট আরারাত। এমনকি অনেক আর্মেনিয়ান নাগরিক স্থানটিকে পবিত্র বলে দাবি করেন। তাদের বিশ্বাস, স্থানটি নূহ আলাইহিস সালাম এর জাহাজের বিশ্রাম স্থল ছিল। এত পরিমাণ সুযোগ সুবিধা এবং মনোরম পরিবেশের আর্মেনিয়ায় প্রতি ১০০ জন নারীর জন্য ৮৬.৬% পুরুষের খোঁজ পাওয়া যায়। এই দেশেও তাই প্রায়শই বিয়ের জন্য পাত্রের সংকট দেখা দেয়। একসময় সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ আরেক দেশ বেলারুশ, রাষ্ট্রীয়ভাবে বেলারুশ প্রজাতন্ত্র নামে পরিচিত পূর্ব ইউরোপের একটি স্থলবিস্তৃত দেশ। এটি বিশাল বন এবং হ্রদের জন্য বিখ্যাত। এই দেশটিকে বলা হয় ইউরোপের ফুসফুস। ইউরোপের আবহাওয়া ভালো রাখার কাজে নিয়োজিত দেশটির পুরুষ নারীর সংখ্যার তারতম্য নজরে এসে যায়। প্রতি ১০০ জন নারীর জন্য এই দেশে পুরুষ রয়েছে ৮৬.৮ জন। পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়াও আছে এই তালিকায়। চিন্তাবিদ এবং শিল্পীদের জন্য সারা বিশ্বে বিখ্যাত এই দেশেও আর্মেনিয়ার মতো ১০০ জন নারীর জন্য মাত্র ৮৬.৮% পুরুষের বাস। জানা যায়, এখানেও পাত্রের তুলনায় পাত্রীর সংখ্যা বেশি বিধায় কিছু মেয়েরা ভিনদেশী পুরুষ বিয়ে করতে বাধ্য হয়।